বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, দুই দেশের সম্পর্ক কোন দিকে যাবে সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে বললেন শামা ওবায়েদ। ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাবে সেই বিষয়টি ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শেখ হাসিনাকে ভারত যে সুযোগ করে দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য, তার জন্য ভারতকে অবশ্যই এর জন্য দায় নিতে হবে। এদিকে গ্যাসের দাম 1 টাকা বাড়লেও সরকার টিকে থাকতে পারবে না বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন যে গ্যাসের দাম 1 টাকা বাড়লেও বর্তমান সরকার টিকে থাকতে পারবে না। কৃত্রিম গ্যাসের সংকট সৃষ্টি করে সরকার দাম বাড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন। এরপর জানাবো, শেখ হাসিনা আসার ঘোষণা দিয়ে নিরীহ নেতাদের ক্ষতিগ্রস্ত করেছে বললেন কাদের সিদ্দিকী। আবারও পলাতক স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসার ঘোষণা দিয়েছেন। এতে বাংলাদেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন, যারা নিরীহ নেতাকর্মী, তাদের উপর আবারও চাপ পড়তে যাচ্ছে, কারণ এখন নতুন করে ধরপাকড় শুরু হবে বলে জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি মনে করেন এই মুহূর্তে শেখ হাসিনার এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকা। এবারে জানাবো, নতুন কর্মসূচি নিয়ে মাঠে ককরোচ জনতা পার্টি, বিপদে নরেন্দ্র মোদী। দিল্লির যন্তর মন্তরের সাম্প্রতিক আন্দোলনের পর ককরোচ জনতা পার্টি বা সিজেপির দেশব্যাপী জনসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়ে। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানে পুলিশ স্টেশনে ধর্ষণ, ৭৮ পুলিশ কর্মকর্তা সদস্যের সবাইকেই অব্যাহতি। পাকিস্তানের লাহোরে একটি পুলিশ স্টেশনে এক নারীকে ধর্ষণের অভিযোগে ওই থানার ৭৮ জন সদস্য কর্মকর্তা সবাইকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে ধর্ষণের প্রধান অভিযুক্ত সহকারী উপপরিদর্শক বা পুলিশের এএসআই পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। আজ লাহোর পুলিশের উপ মহাপরিদর্শক অপারেশনস ফয়সাল কামরান ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে বিষয়টি নিশ্চিত করেছেন। কতটা নিকৃষ্ট তারা যে পুলিশ স্টেশনের মধ্যে এমন ধর্ষণের ঘটনা ঘটিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নতুন কর্মসূচি নিয়ে মাঠে ককরোচ জনতা পার্টি। দিল্লির যন্তর মন্তরের সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে এবার যন্তর মন্তরে আবারও নতুন করে তারা নামার ঘোষণা দিয়েছে অবস্থায় নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী মনে করেছিল যে ককরোচ জনতা পার্টি হয়তো তার কিছুই করতে পারবে না, কিন্তু নতুন করে তারা আবারও আন্দোলনের ডাক দিয়েছে। এতে নরেন্দ্র মোদীর আবারও ভয়ে হাঁটুকম্পন শুরু হয়ে গেছে। নরেন্দ্র মোদীর মতো কুখ্যাত হিন্দুত্ববাদী সন্ত্রাসী যারা রয়েছে, তারা আসলে সারা দেশ জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিতে পারে। নরেন্দ্র মোদীকে শিক্ষার্থীরা এর আগে দেখিয়ে দিয়েছে যে তারা আসলে কতটা কি পারে, কারণ এই শিক্ষার্থীরা নরেন্দ্র মোদীর মতো কুখ্যাত সন্ত্রাসীদেরকে দেখিয়ে দিল যে কিভাবে তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে তারা একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র কাঠামোর দিকে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদীর মতো একজন ওল্ড পলিটিশিয়ান নেতার কাছ থেকে শিক্ষার্থীদের শেখার কিছু নেই। তাই তো তারা মাঠে নেমে আবারও নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জের বার্তা ছুড়ে দিচ্ছে। অবস্থায় নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত কি করবে, নাকি আবার হাসিনার মতো পালিয়ে ভারত ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিতে বাধ্য হবে, সেটি এখন দেখার বিষয়। কারণ দিল্লির যন্তর মন্তর থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন এখন সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়েছে।
শেখ হাসিনাকে বক্তব্য দিতে গিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক খারাপ করেছে তার জন্য ভারতকেই দায় নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি জানিয়েছেন যে শেখ হাসিনাকে দিল্লি বক্তব্য দিতে দিয়ে যে ধরনের ভুল কার্যক্রম চালিয়েছে ভারত তার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি। তিনি আরও জানান যে ভারতকে অবশ্যই এর জন্য জবাবদিহি করা হবে এবং তাদেরকে এর জন্য দায় নিতে হবে। তাদেরকে ঠিক করতে হবে তারা কি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চায় নাকি খারাপ চায়। যদি তারা বাংলাদেশের সঙ্গে এই ধরনের কোনো খারাপ সম্পর্ক চায় তাহলে তাদের শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়টি ঠিক আছে, কিন্তু তারা যদি মনে করে যে বাংলাদেশের সঙ্গে তাদের একটি ভালো শান্তিপূর্ণ সম্পর্ক হোক তাহলে তারা কখনোই এই ধরনের ঘটনা ঘটাতে পারবে না বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। আসলে সবাইকে বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে বলে দিতে চাই যে যাতে করে আগামীতে সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আসলে আমরা গড়ে তুলতে পারি এবং নতুন করে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্রের দিকে এগিয়ে যেতে পারি এমন কথাই উল্লেখ করা হয়েছে। আসলে শেখ হাসিনা তিনি বাংলাদেশে যে হত্যাযজ্ঞের ঘটনা ঘটিয়েছেন এবং এরপরই তিনি ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নতুন নতুন যে ষড়যন্ত্র করার চেষ্টা করছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরও জানান যে শেখ হাসিনাকে অবশ্যই এর জন্য আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি যে উস্কানিমূলক কার্যক্রম শুরু করেছেন সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান তিনি এবং ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য শেখ হাসিনার এই ধরনের স্রেফ বক্তব্যগুলোকে কোনোভাবে যাবে না বলে এমন কথাই জানিয়েছেন তিনি আরও মনে করেন যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, তবে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের এই বক্তব্যগুলোকে অবশ্যই পরিহার করে তারপর ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার উদ্যোগ নিতে হবে। গ্যাসের দাম ১ টাকা বাড়ালেও বর্তমান সরকার টিকতে পারবে না বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন যে গ্যাসের দাম ১ টাকা বাড়ালেও বর্তমান সরকার আর একবারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি মনে করেন যে সরকারকে অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। তাছাড়া মাত্র ৫ মাসে ক্ষমতা আসার পরই তিনি ১২০০ টাকার গ্যাস ৮০০ টাকা বাড়িয়ে ২০০০ টাকা করেন এবং এরপর আবার সেখান থেকে কমিয়ে নতুন করে আবার ৭০ টাকা বৃদ্ধি করেছেন। আসলে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না বলে জানান নাহিদ ইসলাম। তিনি মনে করেন যে বর্তমান বাংলাদেশটাকে একটি ধ্বংসস্তূপের দিকে ঠেলে দিচ্ছে বর্তমান তারেক রহমানের সরকার। তাই সরকারের বিরুদ্ধে সবাইকে যথাযথভাবে যার যার জায়গা থেকে যে যতটুকু পারি সবার জায়গা থেকে সরকারের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন যদি এই সরকার এই গ্যাসের দাম এভাবে বৃদ্ধি করতে থাকে তাহলে ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আবারও আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সরকারের বিরুদ্ধে তখন মাঠে নেমে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের উপর আরও বেশি অত্যাচার বেড়ে যাবে বললেন কাদের সিদ্দিকী। বঙ্গবীর খ্যাত কাদের সিদ্দিকী জানিয়েছেন যে শেখ হাসিনা যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এই ঘোষণার মধ্য দিয়ে মূলত শেখ হাসিনা তিনি আবার একটি দেশের মতো ত্রাসের রাজত্ব কায়েম করার দিকেই তিনি এগিয়ে যাচ্ছেন। কারণ তিনি যেহেতু ঘোষণা দিয়েছেন যে তিনি দেশে ফিরবেন, এখন আওয়ামী লীগের যারা নিরীহ নেতাকর্মী রয়েছে তাদের উপর অত্যাচারের পরিমাণ বেড়ে যাবে। অবস্থায় সবাইকে আরও বেশি সজাগ ও সতর্ক থাকার প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবীর খ্যাত এই কাদের সিদ্দিকী। তিনি মনে করেন বর্তমান সময় যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এর থেকে বেরিয়ে আসতে না পারলে আসলে ভবিষ্যতে আরেকটি ভয়াবহ বিপর্যয় পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করবে। তাই এখন থেকেই এসব বিষয়গুলো নিয়ে শেখ হাসিনার ভাবা উচিত ছিল এবং শেখ হাসিনা যেহেতু কার্যক্রমটি করেছেন সুতরাং তাকে অবশ্যই এসব বিষয়গুলো নিয়ে সবার সঙ্গে আলাপ আলোচনা করে তারপর তার সংবাদ সম্মেলন করার বিষয়টি জনসম্মুখে প্রকাশ করা উচিত ছিল। তাছাড়া যেভাবে আসলে কার্যক্রম চলমান রয়েছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেটি আরও ব্যাপক আকারে কার্যক্রম শুরু হতে চলেছে। এটি আসলে সবার জন্য খুবই ভয়াবহ এক বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে পুরো বিশ্ববাসীকে। এমনভাবে কার্যক্রম আসলে চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে সেটি
সবাইকে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে আসলে আগামীতে এক বিষয় নিয়ে, তবে এসব বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা আসলে বলা হচ্ছে নতুন করে দেশের অভ্যন্তরে, যাতে করে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সে বিষয়টি নিয়ে আরও ব্যাপকভাবে কার্যক্রম চালানো উচিত ছিল।